আজকের ব্লগটা থাকবে ২-৩ দিনের মিক্সড একটা ব্লগ। কারণ প্রত্যেকদিন সারাদিনের ভিডিও করা হয় না, এজন্য ভাবলাম যে কয়েকদিনের মিলিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালে ঘুম থেকে উঠে আমার প্রধান কাজ হচ্ছে আমার হাজবেন্ডের জন্য নাস্তা বানানো। তো ও বললো আজকে পরোটা খাবে। আমি অত ভালো রুটি পরোটা বানাতে পারি না, তবে এখনো শিখে যাচ্ছি। শিখার তো কোনো বয়স নাই আসলে। আর এই যে পিপিন বাবু সারাক্ষণ হচ্ছে রান্নাঘরে বসে থাকে, মানে আমি যতক্ষণ রান্নাঘরে থাকবো ততক্ষণ সে রান্নাঘরে যাবে। আমি বাথরুমে গেলে বাথরুমের সামনেই বসে থাকে। তো ছুটির দিন ছিল, ভাবলাম যে ওকে একটু ছাদে নিয়ে যায়। ওরা ছাদে যেতে, বিশেষ করে পিপিন ছাদে যেতে খুবই পছন্দ করে, তিতলিও পছন্দ করে। তো তিতলিকেও একটু নিয়ে গিয়েছিলাম, আর আমার জামাইকে বললাম যে তুমি একটু কাজ করো, আজকে তো বসেই আছো ছুটির দিন, তো সোফার হচ্ছে ফোম গুলো একটু রোদে দাও। আর তিতলি একদম ছাদে উঠেই গাছ খাওয়া শুরু করেছে। ও হচ্ছে গাছ খেতে খুবই পছন্দ করে। পিপিন অবশ্য গাছ টাছ খায় না, তো ও এসে একদম পাগলের মতো গাছ খাচ্ছিল। এটা ওর খুবই পছন্দ হয়। আর ২ জনকে নিয়ে এসেছিলাম, ৪ জনকে নিয়ে আসা পসিবল না। তারপরে সন্ধ্যার দিকে পিপিনের ব্লাড টেস্ট করতে দিয়েছিলাম, এজন্য ক্লিনিকে যাচ্ছিলাম রিপোর্ট নিতে। আর বাসায় এসে আমার আম্মুর ওইদিকে যেই দেখি যে হচ্ছে আমার ভাই সিঙ্গারা বানাচ্ছে। অ্যাকচুয়ালি সিঙ্গারা বানানোর কথা আমারই ছিল, কিন্তু আমার দেরি দেখে ও শুরু করে দিয়েছিল আম্মুর হেল্প নিয়ে। কিন্তু প্রথমবার হিসেবে সিঙ্গারার শেপটাও ভালো ছিল, প্লাস ও হচ্ছে যে এত ক্রিস্পি একটা সিঙ্গারা বানিয়েছিল, আমি তো অবাক একদম। আলু সিঙ্গারা বানিয়েছিল আর চিকেনের, খুবই বেশি মজা হয়েছিল। আলুটা অবশ্য আমার আম্মু রান্না করেছিল, খুবই ভালো ছিল। তো আমার জামাইকে বললাম যে আমার ভাই যেহেতু সিঙ্গারা বানিয়ে খাওয়ালো, তো তুমি আমাকে একটু চা বানিয়ে খাও। তুমি তো ইদানিং আমাকে চা বানিয়ে খাওয়াও না, আগে অনেক চা বানিয়ে খাওয়াইতা। আর ও চা বানানোটা অনেক বেশি মজা হয়। অ্যাকচুয়ালি চা বানানো আমি ওর কাছ থেকেই শিখেছি সঠিকভাবে, তাও এখন অত ভালোভাবে পারি না, ওরটা বেশি মজা হয়। তো ভিডিওটা তুমি যদি দেখে থাকো, আমাকে প্রতিদিন চা বানিয়ে খাওয়াইও। পরের দিন ভাবলাম যে একটু বাঙালি নাস্তা করি। আর আমার যেহেতু ঠান্ডা লেগে আছে, আর ঠান্ডা লেগে আছে কি, আমার সারা বছরই ঠান্ডা লেগে থাকে যেহেতু আমার সাইনাসের সমস্যা আছে। তো এখানে মরিচ ভর্তা করলাম ২ রকমের, আর বড়া বানাচ্ছিলাম, ডালের বড়া। আমাদের রাজশাহীতে কিন্তু এটাকে ঝাল বড়া বলে, মানে পেঁয়াজি বা বড়া এরকম টাইপের না, সরাসরি ঝাল বড়া বলে। আর একটা ডিম ভাজবো। এই ডিমের হচ্ছে গোলানোর পরটা খুবই কিউট, আমি এটাতেই ডিম হচ্ছে সবসময় গোলাই। তো ভাত নিয়ে নিলাম, আর একে একে সবগুলা হচ্ছে ভর্তা নিয়ে নিচ্ছি। আসলে বাঙালিদের ভর্তা হলে আর কিছুই চায় না, মানে ভর্তা হইলে বাঙালি অনেক খুশি থাকে। আর মাঝে মাঝে এরকম খাবার খেতে কিন্তু ভালোই লাগে। অবশ্য একা মানুষ, এজন্য যখন যা মন চাই করতে পারি, কারণ দুপুরে তো হাজবেন্ড থাকে না। তো আমি এখানে সবগুলা নিয়ে নিয়েছি, যে হচ্ছে এটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, রসুন ভর্তা, এটা শুকনো মরিচ, তারপরে পেঁয়াজ রসুন ভর্তা, এটা মূলার শাক, এটা অনেক বেশি মজা হয়েছিল, আম্মু রান্না করেছিল। আর বড়া ছিল, ডিম ভাজি ছিল, ভাত ছিল। তো এইরকম খাবার কিন্তু ভালোই লাগে। আর সন্ধ্যার দিকে হচ্ছে চাপটি পিঠা বানাচ্ছিলাম। আমার খুব হচ্ছে চাপটি আর হাঁসের মাংস খেতে ইচ্ছে করছিল, কিন্তু হাঁসের মাংস ছিল না, মুরগির মাংস ছিল, ওটাই রান্না করলাম। তো এই ছিল আজকের আমার ভিডিও। তোমরা প্লিজ আমার হচ্ছে পেজটাকে একটা ফলো করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।